এনটিপিসির লেটেস্ট একটি প্রশ্ন যেখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে। তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের বের করার ফর্মুলা হচ্ছে a√2। a√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা। আর এর মান কি? এর মান হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে এটাই তো দিয়ে দিচ্ছে যে এটা ইকুয়াল 6, কর্ণের দৈর্ঘ্য 6 দিয়ে দিয়েছে। তাহলে আমরা এবারটা কি করব? বার করব উত্তর। তো দেখুন, আমরা যদি এই দুদিকে স্কোয়ার করি, উভয় পাশে স্কোয়ার করি, তাহলে কি পাই? যে এর স্কোয়ার হয়ে যাবে আর 2 এর রুট, আর এই স্কোয়ারটা কেটে শুধু থাকবে কত? 2। তাহলে এ স্কোয়ার ইন্টু 2 ইকুয়াল কত? 6 6 36। তাহলে এ স্কোয়ার কী হবে? এই 2 আর এই 36 কাটলে কত হয়? 18। তাহলে এ স্কোয়ার সমান কত? না 18। তাহলে এ সমান কি হয়ে যাবে? √18। তাহলে এ সমান হবে কত? 3√2। 18-র মধ্যে থেকে 3 এর স্কোয়ার আর রুট কেটে 3টা বাইরে আসবে আর 2টা ভেতরে থেকে যাবে। তাহলে এ ইকুয়াল কত? 3√2। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এনটিপিসি সিবিটি 1-এর লেটেস্ট একটি প্রশ্ন, গণনা করুন 43,296 ডিভাইডেড বাই 123 ডিভাইডেড বাই 22। তো এটা আমরা কি করব? সবার প্রথমে লিখে নেব 43,296 বাই কত? 123 গুণ, এখানে গুণ কেন দিচ্ছি? এই যে বাই 22 ছিল, তো এই বাই 22টা গুণ দিয়ে 1/22 করে নিচ্ছি। এইবার আমরা কাটাকুটি করব। তো কাটাকুটির আগে আমরা ফর্মুলা বলছি কেন, কাটাকুটির আগে আমরা একটা শর্ট ট্রিক্স দেখতে পারি যে শর্ট ট্রিক্সের মাধ্যমে হয় কিনা। তো দেখুন, 123 আর 22 ভাগ করছে কাকে? এই দুজনে মিলে ভাগ করছে 43,296-কে। তাহলে উত্তরটা নিশ্চয়ই 5 ডিজিটের থেকেও কম আসবে, 4 ডিজিটের থেকেও কম আসবে, কিন্তু দুটো অপশানের 4 ডিজিট অ্যান্সার। তাহলে এই দুটো অপশান তো উত্তর হবেই না, অপশান বি, অপশান ডি কাটা। তাহলে কে হবে উত্তর? হয় এ হবে, না হলে সি হবে। হয় এ উত্তর হবে, না হলে সি উত্তর হবে, যে কোনো একটা। এইবার দেখুন, এইখানে 123-এর ইউনিট ডিজিট 3 আর এখানে 22-এর ইউনিট ডিজিট 2। তাহলে 3 আর 2 যদি গুণ করা হয়, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6। এবার উপরেও আছে 6। এই 6-এর সাথে কত গুণ করলে উপরে 6 পাওয়া যায়? 6-এর সাথে যদি 6 গুণ করা যায় তাহলে উপরে 6 পাওয়া যায়, আর না হলে 6-এর সাথে 1 গুণ করলে উপরের 6 পাওয়া যায়। তাহলে উত্তরের শেষে হয় 6 থাকবে, না হলে 1 থাকবে। তাহলে যে দুটো অপশান বেঁচে আছে তার শেষে 6 আছে, আবার 1ও আছে। তাহলে আমরা কনফিউজ কোনটা উত্তর হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কাটাকুটি করতে হবে। তো এটা কাটাকুটি করি। এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 1 3। আর এইটাকে যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 4-এর মধ্যে 3 একবার গেল, থাকছে 1, 3-এর আগে ধরলে 12, 13, 3 4 12, অর্থাৎ 4 বার যাচ্ছে, থাকছে 1, 12-এর আগে ধরলে 2-এর আগে ধরলে 12 হয়ে যাচ্ছে, তাহলে 3 4 আবার 12, আর থাকছে 96, 4 3 তিরিক্ষে 9, 3 2 6, অর্থাৎ 14 4 32। এইবার আমরা কি করব? এই 22-কে 2 দিয়ে কাটছি, কত হচ্ছে? 11। এই 11 দিয়ে কাটছি হচ্ছে 2, আর এটাকেও আমরা 11 দিয়ে কাটবো। তাহলে 11 দিয়ে কাটলে কত হয়? 11 14-এর মধ্যে কতবার যায়? একবার, থাকছে কত? 3। 3টা 34-এর আগে ধরলে, 3-এর 4-এর আগে ধরলে কত হয়? 34। তাহলে 11 34-এর মধ্যে কতবার যায়? 3 বার। তাহলে 3 11 33, হাতে থাকছে 1, একটা 3-এর আগে যদি ধরি তাহলে 13। তাহলে 11 13-এর মধ্যে কতবার যায়? আবার একবার যাই, 13 13, থাকে 2, 2টা যদি 2-এর আগে ধরি 22, তাহলে হচ্ছে কত হচ্ছে? 11 2 22, তাহলে 13 12। এইবার এই 13 12-কে যদি আমরা ডাইরেক্ট
2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত, 6 দুগুণে 12 থাকছে 1, 5 দুগুণে 10 থাকছে 1, 6 দুগুণে 12 আর 41 আর এটা কাটলে হয় কত 16। তাহলে এই প্রশ্নের উত্তর কত হচ্ছে 16। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখুন এখানে অপশান সি সঠিক উত্তরটা নিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো এখানে কিছু নাই, জাস্ট প্রথমে যদি আমি ট্রিক্সটা না কাজে লাগাই, যে ট্রিক্সটা লাগাতে গেলাম এটা যদি কাজে না লাগে তাহলে কী করতে হবে, ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। ব্যাস এটুকুই। এনটিপিসি সিবিটি 1-এর লেটেস্ট একটি বিবৃতি নিষ্কর্ষের প্রশ্ন। এই প্রকার প্রশ্নগুলির সলভ করার নিয়ম কি? একটাই কনসেপ্ট, যে নিজের সিদ্ধান্ত কাজে লাগানো যাবে না, কোনোভাবে নিজের সিদ্ধান্ত কাজে লাগাবো না। তো সেখানে বিবৃতিতে যা বলে দেবে সেটাই আমাদের মেনে চলতে হবে। বিবৃতিতে বলেছে সব রেফ্রিজারেটর হলো ব্যাগ। তো রেফ্রিজারেটর, আর ফর রেফ্রিজারেটর, এই রেফ্রিজারেটর সবগুলোই হলো ব্যাগ। এরা সবাই কিসের মধ্যে পড়ছে না, ব্যাগের মধ্যে পড়ছে। এইবার বলছে যে কোনো রেফ্রিজারেটরই কলম নয়, তাহলে এটা কলম বলতে পারি বা পেন। কোনো রেফ্রিজারেটরই কলম নয়, তার মানে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এইবার দেখুন নিষ্কর্ষে কি বলছে, কোনো রেফ্রিজারেটরই কলম নয়, সরি কিছু রেফ্রিজারেটর কলম নয়। দেখুন প্রশ্নে বলে, বিবৃতিতে বলেছে কোনো রেফ্রিজারেটর কলম নয়, তাহলে কোনো রেফ্রিজারেটর যদি কলম না হয়, এই কোনো রেফ্রিজারেটর যদি কলম না হয় তাহলে কিছু রেফ্রিজারেটরও তো কলম হচ্ছে না। তার মানে একমাত্র না, এটা মানছে, নিষ্কর্ষ এ মানছে। তারপর বলছে যে কিছু কলম ব্যাগ নয়, কিছু কলম ব্যাগ নয়, কলম আর ব্যাগ সম্পর্কে বিবৃতিতে কিছু বলেনি, তাহলে এটা আমরা মানবো না, তাহলে এটা মানছে না। অপশান সিতে কি বলছে বা 3তে কি বলছে, কোনো ব্যাগই কলম নয়, কোনো ব্যাগ আর কলম সম্পর্কে কোনো রিলেশন বিবৃতিতে নেই, তাহলে এটাও আমরা মানবো না। তাহলে কি বলছে, শুধুমাত্র একমাত্র একটা মেনে চলছে, নিষ্কর্ষ 1 মেনে চলে, তাই এখানে হয়ে যাবে অপশান বি, শুধুমাত্র 1 মেনে চলে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখুন এখানে অপশান বি নিয়েছে, এই যে, আশা করি বোঝাতে পারলাম। এই প্রশ্নে বলেছে যদি গুণ মানে ভাগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে যোগ এবং যোগ মানে বিয়োগ হয়, তাহলে এই রাশিটা সমাধান করতে বলেছে। তাহলে এটা সমাধান করব কীভাবে, যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নকে চেঞ্জ করব ওপরের এই তথ্যগুলোর উপর নির্ভর করে, এই যে তথ্যগুলো, তাহলে আমরা চেঞ্জ করি চিহ্নগুলো, ডিজিট, তো আমরা চিহ্নগুলো চেঞ্জ করে নিই। তো এখানে কী আছে, ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস মানে বলেছে গুণ, তাহলে 3 গুণ 15, আর ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে প্লাস, তাহলে প্লাস 19 দিয়ে তারপরে কি বলেছে গুণ মানে, তো এখানে গুণ মানে বলেছে ভাগ, তাহলে ভাগ 8, তারপরে যোগ, যোগ মানে বলেছে বিয়োগ, তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। তো আমরা কি জানি যে সবার প্রথমে ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেটের মধ্যে কি দেখতে পাচ্ছি, গুণ 3 15 45, তো 45-এর সাথে যদি যোগ করা হয় 19, তাহলে কত হয় 45 আর 19, 45 আর 19, 9 আর 5 14, 4 হাতে 1, 4 একে 5 আর একে 6 দিয়ে ভাগ আছে, ভাগ 8 বিয়োগ 6, তাহলে 64কে 8 দিয়ে ভাগ করলে 8 হয়, 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়, উত্তর পাই 2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2। বলেছে মান বের করুন 0.007 ভাগ 0.4, তাহলে এটা ভাগ করতে বলেছে, তাহলে আমরা 2কে নিই সবার প্রথমে, 0.007 বাই 0.4। তো এখানকার দশমিকটা যদি তুলতে হয় তাহলে এখানকার দশমিকটা কি হয়ে যাবে, এক ঘর ডান দিকে সরে গেল। তাহলে এখন দেখছি যে 0.07কে 4 দিয়ে ভাগ, তো 4 দিয়ে আমরা ভাগ দেবো কাকে, 0.07কে। এবার ভাগ দিই, দশমিকটা তুলে নিলাম এখানে, তাহলে দশমিক, শূন্যটা তুলে নিলাম ডান দিকে। এবার 7কে 4 দিয়ে ভাগ, 4 7-এর মধ্যে কতবার যাই না, একবার, 4 একে 4 বিয়োগ করলে 3, তারপরে দশমিকের জন্য, এখানে দশমিকের জন্য একটা শূন্য নিলাম, কতবার যাবে, 4 7-এ 28, এটা হচ্ছে 1, 4 7-এ 28 বিয়োগ করলে কত 2,
দশমিকের জন্য যদি আবার একটা শূন্য নিই তাহলে 4 5 20, তাহলে আমাদের ভাগ মিলে গেল। তাহলে কত হচ্ছে উত্তর? না, উত্তর হচ্ছে 0.0175। তো 0.0175 কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি প্লাস মানে গুণ, বিয়োগ মানে ভাগ, ভাগ মানে যোগ এবং গুণ মানে বিয়োগ হয়, তবে এই রাশিটা সমাধান করুন। তো আমরা কী করব? যা আছে তাই লিখব 16, ভাগ এর জায়গায় কি লিখব? প্লাস 16 প্লাস 64, বিয়োগের জায়গায় কি লিখব? বিয়োগ মানে ভাগ, ভাগ 4, গুণের জায়গায় কি লিখব? গুণ মানে বিয়োগ, তো বিয়োগ 4, আর যোগ মানে কি লিখব? গুণ, গুণ 3। এইবার বডমাস রুলের মাধ্যমে আমরা এই সরলটা করে নেব। তো সবার প্রথমে কিসের কাজ? ভাগ। তো এইটুকুর কাজ আগে হবে। তাহলে 4 আর 64 ভাগ করলে কত হয়? 16, 4 16 64। এইবার তারপরে কিসের কাজ হবে? গুণের কাজ। 3 4 12। এবার আমরা যেটা আছে সেটা পাতিয়ে নিই। 16 প্লাস 16 মাইনাস 12, তাহলে 16 16 কত? 32, 32 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 20। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 20, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, খুবই একটি সুন্দর প্রশ্ন। দুটি স্কুটার একটি বাড়ি থেকে যাত্রা শুরু করলো 25 কিমি ঘন্টা গতিতে, অর্থাৎ দুটো স্কুটারেরই গতিবেগ সেম 25 কিমি ঘন্টা। বলছে 16 মিনিটের ব্যবধানে। তার মানে একটা স্কুটি বেরিয়েছে 16 মিনিট আগে আর একটা স্কুটি বেরিয়েছে তারপরে। এই দুজনের মাঝখানে সময়ের ব্যবধান কত বলেছে? না, 16 মিনিট। তাহলে এই 16 মিনিটের ব্যবধান তাদের মাঝে। এবার প্রথম জনের গতিবেগ কত বলেছে? 25, দ্বিতীয় জনের গতিবেগও 25, আর তাদের মধ্যে সময়ের ব্যবধান কত? 16 মিনিট। তাহলে এই প্রথম ব্যক্তিটা তো 25 কিমি বেগে 16 মিনিট সময় বেশি পেয়েছে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে প্রথম ব্যক্তিটা যদি 60 মিনিটে 25 কিমি যায়, তাহলে এই 16 মিনিটে কতটুকু পথ যাবে? তাহলে ইন্টু 16, তাহলে কাটলে 5 5 25, 5 12 60, 3 4 12, 4 4 16, তাহলে 4 5 20/3 কিমি। তার মানে এই প্রথম ব্যক্তি আর এই দ্বিতীয় ব্যক্তি, এই দুজনের মাঝখানে যে রাস্তাটা সেটাই হচ্ছে এই 20/3 কিমি। এখন এই পাশ থেকে একজন যাচ্ছে এই দিকে স্কুটার নিয়ে, সে দুজনকে কত মিনিটের ব্যবধানে মুখোমুখি করবে? 12 মিনিটের ব্যবধানে। তার মানে এদের মাঝখানে যে গ্যাপটা, এই রাস্তাটুকু এখানে অন্য কালার দিয়ে দেখাই, এই যে এদের মাঝখানে যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা এই এখানকার ব্যক্তিকে কত মিনিটে কভার করতে হবে? 12 মিনিটে কভার করতে বলেছে। তাহলে আমি লিখি যে তাকে 12 মিনিটে কভার করতে হবে কত? 20/3, তো 3টা এখানে নিচে 22/12 সঙ্গে লিখে দিলাম। আর তার গতিবেগ 60 মিনিটে কত? তাহলে 12 মিনিটে যদি সে 20/3 কভার করে, তাহলে তার গতিবেগ 60 মিনিটে কত? তাহলে ইন্টু 60। এবার 3 20 60, 3 4 12, 4 5 20, তো 5 20 100/3। আর 100/3 মানে হচ্ছে 33.33 এরকম আসবে। এইবার দেখুন, যেই ব্যক্তিটা 12 মিনিটে এই দুজনকে কভার করছে, সেই ব্যক্তিটার গতিবেগ কত হচ্ছে? 33.33। তাহলে বলেছে কত বেশি? তো এদের গতিবেগ তো 25 আর এর গতিবেগ 33.33, তাহলে কত বেশি? তাহলে 33.33 থেকে যদি 25 বাদ দিই, তাহলে এর গতিবেগ কত বেশি? 8.33। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 8.33, মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখুন অপশান সি সঠিক উত্তর নিয়েছে। এনটিপিসির পরীক্ষায় আসা খুবই সহজ একটি প্রশ্ন। বলেছে 120 জন ছাত্রের একটি শ্রেণীতে 84 জন অঙ্ক পছন্দ করে, 64 জন ইংরেজি পছন্দ করে, 24 জন অঙ্ক বা ইংরেজি কোনোটাই পছন্দ করে না। শ্রেণীটির সমস্ত ছাত্রদের মধ্যে কত শতাংশ ছাত্র শুধুমাত্র অঙ্ক পছন্দ করে? তো এই প্রকারের প্রশ্নগুলো আমরা সবসময় কী করব? ভেন ডায়াগ্রাম এঁকে তার মধ্যে সলভ করার চেষ্টা করব। তো এখানে কটি সাবজেক্ট? এখানে দুটি সাবজেক্ট, তাহলে এখানে দুটি ডায়াগ্রাম আঁকবো। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে অঙ্কের
এই ডায়াগ্রামটা অঙ্ককে ইন্ডিকেট করবে, আর এই ডায়াগ্রামটা ইন্ডিকেট করবে কাকে, না ইংলিশকে। তাহলে এটা যদি ম্যাথ হয়, এটা ইংলিশ। আমাদের যেইভাবে এখানে যা বলেছে আমরা ঠিক তাই করব। তাহলে বলছে 120 জন স্টুডেন্ট, আচ্ছা 120 জন স্টুডেন্ট। এবার শেষে বলেছে 24 জন অঙ্ক বা ইংরেজি কোনোটাই পছন্দ করে না। তাহলে 120 জনের মধ্যে তো 24 জন কিছুই পছন্দ করে না, তাহলে কোনো না কোনোভাবে কিছু পছন্দ করে কতজন, 96 জন। তাহলে এই 96 জনের মধ্যে অঙ্কটা হবে। এইবার বলছে 84 জন অঙ্ক পছন্দ করে, তাহলে অঙ্কের দিকে যদি 84 হয়, আর বলেছে ইংলিশ পছন্দ করে 64 জন, তাহলে ইংলিশের দিকে যদি 64 হয়, তাহলে এই মিডিলটাতে কত হবে, এই মিডিলটাতে হবে কি, এই 84 আর 64 যোগ করব। 84 আর 64 যোগ করলে হয় কত, 84 যোগ 64 করলে হয় 148। তো আমি দেখছি যে টোটাল 96 জন কোনো না কোনোভাবে কিছু পছন্দ করে, কিন্তু মোট পছন্দ হয়ে যাচ্ছে 148, যেটা কি না মোট ছাত্র সংখ্যার থেকেও বেশি। তাহলে এখানে কি হচ্ছে, তো এখানে এই কারণেই বেশি হচ্ছে, কারণ এখানে এই যে এই যোগফলটা এর মধ্যে উভয় সংখ্যাটা দুবার নেওয়া হয়েছে, কারণ কেউ কেউ উভয় বিষয় তো পড়ে, তো উভয় সংখ্যাটা যেহেতু দুবার নেওয়া হয়েছে, তাই উভয়টা বের করতে গেলে এখান থেকে মোট ছাত্র সংখ্যা 96 বা মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে, উভয় বিষয় পড়ে 52 জন। তাহলে এই 52 জন উভয় বিষয় পড়ে, তাহলে 52কে আমি কোথায় লিখব, না মিডিলে লিখব। তাহলে 52 মিডিলে লিখলাম। এবার কি বলেছে, এবার দেখুন এই যে এই ডায়াগ্রামটার মানই যদি 84 হয়, তার মধ্যে 52 আমি লিখে ফেলেছি, তাহলে আর এখানে কত লিখব, 32। তবেই তো 32 আর 52 মিলে 84 হচ্ছে। এইবার এই ডায়াগ্রামটার, এই যে ইংলিশের যে ডায়াগ্রামটা, এটার মান যদি 64 হয়, তার মধ্যে 52 ভেতরে লেখা হয়ে গেছে, তাহলে বাইরে কত লিখব, না 16। এবার জানতে চেয়েছে যে কি, যে কত শতাংশ ছাত্র শুধুমাত্র অঙ্ক পছন্দ করে। তাহলে অঙ্ক পছন্দ করেও জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, প্রথমে এটা ডিলিট করে নিই ক্যালকুলেশন করার জন্য। তো এবারে অঙ্ক পছন্দ করার কথা বলেছে। এবার মোট ছাত্র কত, এখানে 120 জন। এবার এই 120 জনের মধ্যে অঙ্ক পছন্দ করে, শুধু অঙ্ক পছন্দ করে কতজন, শুধু অঙ্ক পছন্দ করে 32 জন। তাহলে 32, 120 জনের মধ্যে 32 জন শুধু অঙ্ক পছন্দ করে, এটা পার্সেন্টেজে করলে হয়ে যাবে, 00 দিয়ে দিলাম, 100 দিয়ে গুণ দিয়ে দিলাম পার্সেন্টেজ। এবার ক্যালকুলেশন করি, 0 4 8 32, 3 4 12, তাহলে 80/3, এটা ভাগ করলে কত হয়, 80কে 3 দুগুণে 6, থাকে কত 2 0 3 7 21, 3 6 18। তো দেখুন 26 পয়েন্ট সামথিং, তো 26 পয়েন্ট সামথিং কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলেছে কতজন ছাত্র অঙ্ক এবং ইংরেজি দুটোই পছন্দ করে। তো দেখুন অঙ্কও পছন্দ করে, ইংরেজিও পছন্দ করে, কোন জায়গাটা, এই যে মিডিলের জায়গাটায় কত আছে, 52। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 52, অর্থাৎ অপশান বি। তো দেখুন এখানে অপশান বি উত্তর নিয়েছে। এরপরে কি বলেছে, যে কতজন ছাত্র কেবলমাত্র একটি বিষয় পছন্দ করে। তো দেখুন একটি বিষয় পছন্দ করা মানে কি, একটি করে বিষয় পছন্দ করে 32 জন, আর 16 জন শুধুমাত্র একটি করে বিষয় পছন্দ করে। তাহলে 32 প্লাস 16, 6 আর 2 8, সরি এটা 12 হবে, এখানে 16 হবে না 12 হবে। তাহলে 32 প্লাস 12 কত হচ্ছে, 2 দিয়ে 4, আর 3 আর 4, অর্থাৎ 44 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 44, অর্থাৎ দেখুন ডি নিয়েছে অপশানে। আশা করি বোঝাতে পারলাম।